বসিরহাট সীমান্তে 195টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, 2 পাচারকারী গ্রেপ্তার। বাংলাদেশে পাচারের সময় বিএসএফ এর অভিযান বিরল প্রজাতির এই কচ্ছপ সহ 2 পাচারকারী আটক হলো। উদ্ধারকৃত কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। বাংলাদেশে পাচার হওয়ার আগেই গোপন সংবাদের সূত্র ধরে 143 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত বিএসএফ এর জওয়ানরা অভিযানে নেমে এক পাচারকারীকে আটক করে তারালি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে 195 পিস বিরল প্রজাতির কচ্ছপ, যেগুলি সে বাংলাদেশে প্রচার করার জন্যই নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া কচ্ছপ সহ ওই পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ আজ সকালে। পুলিশ সূত্রে জানা যায়, পাচারকারী ওই যুবকের নাম আল মাসুদ, বাড়ি সীমান্তে তারালি গ্রামে। অন্যদিকে বিথারি ও তারালি সীমান্ত এলাকায় অবৈধভাবে যাতায়াত করার সময় এক কিশোরী, যার বাড়ির নারায়ণগঞ্জ জেলায়, তাকে উদ্ধার করে বিএসএফ। সাথে সাথে কালামণ্ডল নামে এক ব্যক্তিকে তারালি সীমান্তের বিএসএফ এর জওয়ানরা আটক করে এবং স্বরূপনগর থানার পুলিশের হাতে তাকে তুলে দেয়। উদ্ধার হওয়া ওই কিশোরীকে জুভেনাইল আদালতে পাঠায়। কালামণ্ডল ও ওই পাচারকারীকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ। উদ্ধারকৃত ওই কচ্ছপগুলি বসিরহাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। বাংলাদেশে পাচার হওয়ার আগেই গোপন সংবাদের সূত্র ধরে 143 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত বিএসএফ এর জওয়ানরা অভিযানে নেমে এক পাচারকারীকে আটক করে তারালি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে 195 পিস বিরল প্রজাতির কচ্ছপ, যেগুলি সে বাংলাদেশে প্রচার করার জন্যই নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া কচ্ছপ সহ ওই পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ আজ সকালে। পুলিশ সূত্রে জানা যায়, পাচারকারী ওই যুবকের নাম আল মাসুদ, বাড়ি সীমান্তে তারালি গ্রামে। অন্যদিকে বিথারি ও তারালি সীমান্ত এলাকায় অবৈধভাবে যাতায়াত করার সময় এক কিশোরী, যার বাড়ির নারায়ণগঞ্জ জেলায়, তাকে উদ্ধার করে বিএসএফ। সাথে সাথে কালামণ্ডল নামে এক ব্যক্তিকে তারালি সীমান্তের বিএসএফ এর জওয়ানরা আটক করে এবং স্বরূপনগর থানার পুলিশের হাতে তাকে তুলে দেয়। উদ্ধার হওয়া ওই কিশোরীকে জুভেনাইল আদালতে পাঠায়। কালামণ্ডল ও ওই পাচারকারীকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ। উদ্ধারকৃত ওই কচ্ছপগুলি বসিরহাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।